মার্চ মাসেই ফ্লোরিডার রঙিন যে আম হারভেস্ট করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, বাগানে কিন্তু অনেক আম গাছ এবং আম গাছগুলোতে ভরপুর মুকুল আসা শুরু হয়ে গিয়েছে। আপনাদের একের পর এক নতুন নতুন জাতের মুকুলের আগমন দেখাচ্ছি এবং সময়ের সাথে সাথে প্রত্যেকটা জাতের স্বাদ নিয়ে দেখাবো ইনশাল্লাহ। এখন আজকে আপনাদের যে জাতটি দেখাবো, এই জাতটি কিন্তু ফ্লোরিডার দুর্দান্ত একটি আর্লি ম্যাঙ্গো ভ্যারাইটি। এই আগাম আমের জাতটি অনেক রকমেরই তার ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলো ফ্লোরিডাতে সবার জন্যেই একটা আগ্রহের চরমে নিয়ে গেছে। তো এই জাতটির আপনাদের দেখানোর সাথে সাথে আমি এর কিছু ক্যারেক্টারিস্টিক্সও বলবো। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু এই যে নতুন লাগানো এই গাছটিতেই মুকুল আসা শুরু হয়েছে এবং বেশ সবগুলো ডালেই ধীরে ধীরে এই মুকুল দেখা যাচ্ছে। এই জাতের যে বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে এই জাতটি কিন্তু আগাম এবং একই সাথে এই জাতটি রঙিন। আগাম বলতে বেশ আগাম, ওয়ার্ম যে এরিয়া, যে জোন আছে ফ্লোরিডাতে, ওই জোনগুলোতে এটা কিন্তু মার্চ মাসেই হারভেস্ট করা হয় এবং এই মার্চ মাসে হারভেস্ট করা জাতটি বেশ প্রোডাক্টিভও হয়, প্রচুর মিষ্টি এবং এটার যে অ্যাপিয়ারেন্স, এটার যে কালার, এটার কালার হচ্ছে স্কিনের কালার হচ্ছে পুরোপুরি হলুদ হয়ে যায় এবং পিঙ্ক এবং রেড কালারের একটা ব্লাশ থাকে প্রত্যেকটা আমের উপরেই। তো আমগুলো দেখতেও বেশ সুন্দর এবং এটার যে সাইজটা হয় হচ্ছে 300 থেকে 400 গ্রাম, একটা আইডিয়াল সাইজ, অনেক বেশি বড় না আবার ছোটও না, একটা স্ট্যান্ডার্ড সাইজ। এবং একই সাথে এই গাছটা কিন্তু বেশ কম্প্যাক্ট। আমরা যে হাই ডেনসিটি ম্যাঙ্গো প্ল্যান্টিং বা ফার্মিং আমরা করি, যে একটার সাথে আরেকটা খুব একটা দূরত্ব না, ওই সব জায়গায় এই আমের জাতটি খুবই ইউজফুল, যে অনেক বড় হয়ে গেলেও আপনি প্রুনিংয়ের মাধ্যমে খুব সহজেই এটাকে ম্যানেজ করতে পারবেন। এখন এটার যে স্বাদের প্রোফাইলে আসি আমরা, খুবই মিষ্টি একটা আমের জাত এবং ফাইবারলেস ফ্লেশ, মেল্টিং ইন দ্য মাউথ টেক্সচার। এবং এটার আরেকটা গুণ হচ্ছে যে একদম আর কি সিড পর্যন্ত, সিডের কাছাকাছিও এটার তেমন কোনো আঁশ থাকে না। আর এটার বীজটা পলিএমব্রিওনিক, যেই বীজ থেকে আপনি এই সেম কাইন্ড জাত গ্রো করতে পারবেন। অনেকেই যদি বীজ থেকে কেউ গ্রো করতে চায়, তো এই পলিএমব্রিওনিক যে বীজ, এইটার আপনি সেম ট্রু টু টাইপ আপনি আমের জাত গ্রো করতে পারবেন। আর এটার গ্রোথ হ্যাবিটের কথা বললাম, ক্যানোপিটা ডেন্স হয়, তো দেখতেছেন এখানে মোটামুটি। তো আমাদের এদিকে বেশ স্ট্রেসের কারণে পাতা পড়ে গেছে, এই পাতাগুলো পড়ে গেছে, নাইলে বোঝা যাইতো যে বেশ ডেন্স ক্যানোপি, কম্প্যাক্ট গ্রোথ আর মিষ্টি, বেশ মিষ্টি। আর সবচেয়ে যে চমৎকার বৈশিষ্ট্য, ফ্লোরিডাতে কিন্তু এটা সিজনের সবার আগে পাকে। তো এবার আপনাদের নামটি বলার পালা। নামটি হচ্ছে রোজি গোল্ড। রোজি গোল্ডের নামকরণ করার পেছনেও এই একই কারণ। এইটার যে গোল্ড কালার, ভিতরের ফ্লেশটাও কালারটা হচ্ছে এরকম আর কি, একদম গোল্ড কালারের মতো। আর উপরের যে ওই রোজ একটা ব্লাশ থাকে, পিঙ্ক বা রেডের একটা কম্বিনেশন, একটা ব্লাশ থাকে, যেটার কারণে এটার নামকরণ করা হয়েছে রোজি গোল্ড। তো রোজি গোল্ডের এখন আপনারা যদি সার্চ করেন, গুগল করেন, আপনারা পেয়ে যাবেন। আমার তথ্যের সাথে প্রত্যেকটা তথ্যই আপনারা মিল পাবেন সার্চে। তো এবার আমাদের এখানে, আমাদের ক্লাইমেটে, ঢাকা নারায়ণগঞ্জের ক্লাইমেটে এটা কবে হারভেস্ট হয় এইটাই এখন দেখার পালা।
তো আমাদের এখানে আমার ধারণা যদি এটা মার্চ না হয় এপ্রিলেও হয় শেষের দিকে বা মের প্রথম দিকে হয়, আম যদি খুব দুর্দান্ত স্বাদের হয়, মিষ্টি, এবং এটার সাথে হালকা একটু টার্টনেস আছে, একদম স্লাইড একবারে লিটল একটা টার্টনেসের টাচ আছে, তো ফাইবারলেস ফ্লেশ এবং ভালো যদি প্রোডাকশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্যে মের প্রথম দিকেও যদি হয়, এপ্রিলের শেষে বা মের প্রথমে, তাহলেও কিন্তু আর কি বেশ ভালো একটা কিছু হবে আর কি। তো আমাদের সাথে থাকুন ভিউয়ার্স, আপনাদের আমরা হারভেস্ট করে দেখাবো, স্বাদ নিয়ে দেখাবো, এবং ম্যাঙ্গোম্যান বাংলাদেশের এই গবেষণাধর্মী যে কার্যক্রমগুলো আছে, আমরা কিন্তু প্রত্যেকটা জাত আমাদের রিলিজ করার পূর্বে এই সব গবেষণাগুলো আপনাদের জানাই, তারপরেই আমরা রিলিজে যাই। এই প্রক্রিয়া যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।